ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 আজ রাতে আপনি আপনার বাবাকে নিয়ে ওই ফ্লাইটে চলে যান কাল নাস্তার টেবিলে আমি আর ছবি থাকবো শুধু নো আউটসাইডার্স অ্যালাউড হাউ ডিয়ার ইউ এটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া মুভির ট্রেলার মূল মুভি না দেখলে ভালো করবে মূল পরিকল্পনাকারী তো আজম ভাই সেই মোট ড্যাডিকে সরানোর জন্য সব পরিকল্পনা করছে আমাকে সব বুঝিয়েছি আমি এখন তাহলে আজমল চাচাকে আসতে বলেন ফোন কইটা চল এই যে আমি বলছি তো আমার টাকার দরকার নেই আমি যাবো না আমাকে ছেড়ে দিই মুরব্বী মানুষ টাকা দিবার চাইতেছে নিবি না খেলা চল চল আচ্ছা আমি বুঝতে পারছি যেটা আমার মুরব্বী দিতে চেয়েছে আমি না আচ্ছা ছোট্ট করে একটু ছাড়বেন আমি চট করে যাবো একটু হালকা পট করে চলে আসবো হালকা হইতে গেলে তো পালাইবি এই অবিশ্বাস করছেন আমি মাঠে বড় দাঁড়িয়ে বলছি চাচ্ছু আমি পালাবো না আমি তোরে বিশ্বাস করি না চল এই যে খুব খারাপ এইটা কিন্তু খারাপ বিশ্বাসের উপর বিশ্বাস না রাখাটাই খারাপ কথা আছে না বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহু আবার কবিতা মারা আছে না লাগছে তো আচ্ছা কবিতার কথা ভাত ববিতার কাছে চলে আসি হ্যাঁ ববিতা বাংলা চলচ্চিত্রে কিন্তু একদম সুনাম ধন্য নায়িকা তার বড় বোন কে সুসন্দা তার ছোট বোন কে চম্পা চম্পা জানেন তো এই যে আপনি ওই গানটি শুনেছেন না তিন কন্যা এক ছবি ছন্দা চম্পার ভবি আইলে কাছি আইনা রাখবো তো খেলা করে যাচ্ছি খেলা হালায় আসলে তো একটা ফটকা আছে আমার ডস দিয়ে দিল তোরে পরে পাইলে খাইছি আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল অন এন্ডে থিয়েটার ডংজিতে আই এখানে ওই জামাল কুদুল্লাই খাড়াই রয়েছি ও কিন্তু আঙ্কেল হাতে আর কাছে টিয়ালুই কাম করার আরে আঙ্কেল অনে দুইবার খড়ে গিয়ে দে বেলতলা গিয়ে দে মাইসে একবার যায় দে আর অনে দুইবার গিয়ে দে কিন্তু বলবো জুরি তো লোক বিশ্ব সিটি বাট হ্যাঁ আসলে আচ্ছা ওকে বাদ জামাল হতে দায়িত্ব আইলাম কোনো সমস্যা নেই তুমি ফাইবানি অবশ্যই ওরা আরো 7 দিন টাইম দেন ইতারে ধরে আই নিজে একালা সাইজ করছি দে আচ্ছা আর তুমি তুলে দিতে হারবা তো এই গ্যারান্টি দিতে ফাইজু তবে জামাল হতু ইতারে আই সাইজ করছি কথা দিলাম তুমি খালি একখান কাম করবা জি জামাল কুদুরে ফাইলে জি আরে খালি ফোন করে জানাই দিবা আই আসি একেবারে ঠাডাই যাবে সব পারমানেন্ট বাকি মাইকটা তুমি দিবা না ঠিক ঠিক আছে অনেক টেনশন লয় অনেক হাম করেন অনেক আর মলের ভিতরে আটা চলে নগর অনেক গরজন গই বাড়ির যাওন যাইতো না আর এলাকায় যাওনি যাইতো না ইয়ানো আতর যান আরে খুঁজি বেড়াইতেছে ইজ্জতের ভয়ে আর তো ফলায় থাকুন লাগতেছে যখন কোনো কুল কিনারা পাই না তখন তোম করে এলাকায় চলে আসি এসন আঙ্কেল এখন আয়ন জন যাইতো না কিলে খারাপ লোকের গ্যাং থাকে আর ভালো লোকের কোনো গ্যাং না থাকে বুঝছেন না এসন আতিককে জামাল হতুর লোকজন অনেক হিট করে ফেলবে এত কিন্তু অনেক জামালে পড়ে যাবেন কই হ্যাঁ কথা ঠিক বলছো তুমি এক কাজ করো তুমি জামাল কুদুরে ধরি আরে ফোন দিবা এসো আঙ্কেল খাড়া আন্ডা শুধু কথা কর চলো না একটা চা খাই না রে বাবুজি ওনার চা খাইতাম না অন বাড়ি যায় গা গোসল দি তারপরে দি চা খাইও ও বুঝি শাশিরা তো চা খাবে না তোর শাশি তো চা বানায় না হেতি তো ফটের বিবি ফটে বসি থাকে আচ্ছা চা বানায় তো আর বাড়ির কাজের বুয়া তাহলে হাম করেন আর পুরনটা হাস চা খাবেন চলো
ও মামা তুমিও ক শুরু করছো আঙ্গ পুরান টাকা? কেন করছো আব্বা মা রে কোনোদিন মানে লইতো লো আর চাইছে কেনা এই পুরনটা খায়। ঠিক আছে চলো চা খাই। আচ্ছা আঙ্কেল চা খাওয়ার পরে বদ্রকে কল দিন কেন? নবাব রে? ও এখন আপগ্রেড জানালেন দাঁড়ি নবাব রে সমস্যা কি? হ্যাঁ ঠিক কথাই বলছো। আচ্ছা চলো যাই চা খাই, চলো আসো। আসো আসো। ওরা কোথায়? আছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে নাস্তা করতে চলে আসলাম। হয় ব্যাগটা রেখে চলো নাস্তা করতে বসবা। তোমার সাথে নাস্তা করা সম্ভব না। আব্বা আসো। ব্যাগ বস্তা লই বাইরে ছিল, এসব কি হইতে আছে? আমরা আমাদের বাসায় যাচ্ছি। ও বলেছে আজকে সকালে তোমার সাথে ও শুধু তোমার সাথে নাস্তা করবে। এত কিছুর পরে তো এক মুহূর্ত আর এই বাড়িতে থাকা যায় না। কি মুই এত কথা বুঝি না। পরিবার সবাই মিলে একসাথে বসে নাস্তা করব, তারপর পরেরটা পরে দেখা যাইবে। যেতে দাও ছবি। ঘরের ময়লা বেশিক্ষণ রাখতে নেই। মুখ সামলে কথা বলবা। ঠিক কথাই বলছি, বেশি ঝামেলা করলে কেস ঠুকে দিব। তারপর পত্রিকায় কেস হবে আপনি অন্যের বাড়ি দখল করতে চেয়েছেন। ব্যাস, ভক্তরা শেষ, কেরিয়ারও শেষ। তারপর ভক্তদের কাছে ইমেজও নষ্ট হয়ে যাবে, কেরিয়ারও শেষ হয়ে যাবে। তোমাকে আমি দেখে নেব। যান যান, দেখে নিয়েন। বাবা আসো তো। ছবি কাল তুলে ঝুলিয়ে দিন। মানে মাস শেষ হতে আর 15 দিন বাকি আছে। অন্যদিকে বাসা দেখে। এই বাসা থেকে কেউ আমাকে সরাতে পারবে না। চাচার সঙ্গে আমার সেই কথাই হয়েছিল। সেটা পরে দেখা যাবে, এখন প্রস্থান দেন, যান প্লিজ। বাবা আসো আসো। এইসব একটু বেশি হয়ে গেল না? কোনো কিছু বেশি হয়নি। আমি কোথায় থাকবো? ও আপাতত মুঘল আজমের রুমে থাকো, মই ব্যবস্থা করতে আছি। আসো আসো। কি ময়লার ময়লা রে আল্লাহ, শয়তানের কাছে যায়। আমার তো ধুলাই আবার জীবন শেষ হয়ে গেল গা। সারা দিনে এক ড্রয়িং রুম পরিষ্কার করতে করতে দিন পার করে দিস কিলে। খালাম আপনি কি এখন? হ্যাঁ দেখেন তো কতগুলো ময়লা বাড়ি করছি, পাতিকে ধইরা এতগুলি ময়লা। এগুলো সব বদি মামার কাম। আমারে কষ্ট করানোর লেগে আপনার ভাইগুলি করে জায়গায় জায়গায় ময়লা ফেলা দেয়। এরই আপনি কথা বুঝ করি কইস আর ভাইয়ের নামে বদনাম কস কেন? খালাম্মা গো কিছু মনে করেন না, পাড়ায় বদি মামার যে কি বদনাম আপনি কানেও শুনতে পারবেন না। কত রকম কথা কত রকম মানুষে কয়। একমাত্র আমি সাথ দিই সেটারে ভেটো দেই। আমি কই খবরদার আমার সামনে বদি মামা নামে কোনো বদনাম করবি না। বদি মামা লান মানুষই হয় না। বেগ কথা জানে মিশা কথা কইতেছেন। হিরান্নের চোখ মিটানি দেহি আই বুঝি গেছি বুঝছেন নি। আর বেশি মিশা কথা কোন লাইক দুনো। যা কামে যা। হওয়া যায় গেছে খালাম্মা। ইসি আল্লাহ আমরা ভালো করে পরিষ্কার করেছি। আইতেছে যা পালাই সরে। কি আবির ভাই, মুই আসলে ওর কাহাগো ব্যাপারটা একটু কনসিডার করতে চাই, যেহেতু মোর ড্যাডি বলে গেছে। প্লিজ, কি ভাষায় কথা বলছো? আঞ্চলিক ভাষায় কেন কথা বলছো? এই মেয়েদের মুখে আঞ্চলিক ভাষা আমি টলারেট করতে পারি না। শুদ্ধ ভাষায় কথা। ঠিক আছে ভাই, আমি আসলে ওনাদের টলারেট করতে চাই না, মানে সরি ওই কনসিডার করতে চাইতে আসছি। শোনো, একটা মৃত মানুষের ব্যাপারে কথা বলাটা খুবই সহজ,
কারণ সেটা কেউ প্রমাণ করতে পারবে না। মৃত মানুষ মানে কি বলতে আসো? ছবি, ফুফা ইজ নো মোর। কি তুমি এই কথাটা বলতে পারলা? হ্যাঁ। এসব কি বলতে আসো? মোর ড্যাডি জীবিত, মোর ড্যাডি মরে নাই। ছবি প্লিজ কাম ডাউন, প্লিজ ডোন্ট বি ইমোশনাল। এখন তোমার শক্ত থাকতে হবে। ওই কেমনে শক্ত? ওই তো জানি মোর ড্যাডি বাচ্চা আছে, আসবিরে আছে। ওই এত কষ্ট করে বিশ্বাস করছিলাম। সবচেয়ে বড় কথা হইতেছে ওই লাশের ডিএনএ লাগে তো মোর মেলে না। এটা ড্যাডি। ছবি কিভাবে মিলবে? ওই ডেড বডি যদি ফুফার হতো তাহলে তো মিলতো না। দেখো, পুলিশকে মিসগাইড করার জন্য ওই লাশ তোলা হয়েছে। কেন বুঝতে পারছো? ওই লাশ ফুফার না, ওই ডেড বডি ফুফার না। ফুফাকে কবর দেওয়া হয় নাই, খুন করে কীর্তনখানায় ফেলে দেওয়া হয়েছে যাতে করে ওর লাশ পাওয়া না যায়। ভেরি ওয়েল প্ল্যান মার্ডার। কিলার অনেক প্রফেশনাল। ছাড়বো না, ওই কাউরে ছাড়বো না। ওই আদম ভাই নামে মার্ডার কেস করবো, ওই কাউরে ছাড়বো না। ধীরে দেখো, ফুফার খুন নিয়ে আমি বেশ কিছু তথ্য জোগাড় করেছি। অনেকগুলো ইনফরমেশন আমার কাছে আছে, কিন্তু কোনোভাবে আজম ভাই বা আমানত চাচার নাম পাইনি। কিন্তু কিছু নাম এসছে, কিছু আননোন মানুষের নাম এসছে যাদের সাথে আমার মনে হয় আমানত আঙ্কেলের কোনো পরিচয় থাকার কথা না। না, এই খুন মোর কাহাই করছে। সে একটা লোভী, সম্পত্তির লোভে মোর ড্যাডি খুন করেছে কারো দিয়া। আর ছবি কেন বুঝতে পারছো না? বিষয়টা একদমই সোজা, একদমই সহজ। আমার কেন জানি মনে হচ্ছে ফুফার কোনো বিজনেস রাইভেল এই খুনটা করেছে। কেমনে? মোর ড্যাডি তো সহজ সরল ছিল, তার লগে কারো কম্পিটিশন ছিল না। এটা তোমার মনে হচ্ছে, বাট এনিওয়েজ দেখো, এটা নিয়ে এখন ভাবার কোনো কিছু দরকার নেই। আর কিছুদিন গেলে তো এর কোনো ভ্যালুই থাকবে না। এমন যদি হতো যে ফুফার খুন নিয়ে অনেকগুলো নিউজ হয়েছে, তাহলে নতুন কিছু যদি পাওয়া যেত তাহলে তো নতুন করে নিউজ হতো। নিউজ যেহেতু হয়নি, তাহলে ধরে নিতে হবে অত্যন্ত সতর্কতার সাথে এই খুনটা হয়েছে। সবই বুঝলাম, কিন্তু তুমি এত কিছু জানো কেমনে? ঘটনা বললে তো খুনের দায় আমার উপরই পড়বে। কি মানে? ছোট চাচা ফুফু লঞ্চে ডুবে মরাটাকে স্বাভাবিকভাবে নিতেই পারে। তিনি সবসময় মনে করেছেন তার ছোট বোনকে তার দুলাভাই মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, তাকে ইচ্ছা করে ছোট লঞ্চে তুলেছে। কি সব কথা বলতে আছো? কোনটার সাথে কোনটা মিলতে আছে আমি বুঝতে পারতেছি। ছবি, আমাদের ভুলে গেলে চলবে না। ছোট চাচা একটা সময় আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত ছিল। হয়, কিন্তু তুমি কি মনে করতে আছো ছোট মামা এই কামটা করছে নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার লেগে দুলাভাইরে খুন করে ফেলাইছে? আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে, বাট এটাও সত্য যে আই হ্যাভ নো এভিডেন্স। শুধু এইটুকু জানি ফুফা একবার তার শ্বশুরবাড়ি গিয়েছিল। এমনও তো হতে পারে যে মাস্টার মাইন্ডটা আজম ভাইয়ের অথবা তার বাবার। তাদের সাথে তো ছোট চাচা দহরম মহরম ছিল। এমনও তো হতে পারে যে তারা ছোট চাচা ক্ষোভটাকে কাজে লাগিয়ে মার্ডারটা করেছে। ও আল্লাহ, আমি এসব কি শুনতে আছি? ছবি দেখো, একদমই ভেঙে পড়া যাবে না। প্লিজ কাম ডাউন, ডোন্ট বি ইমোশনাল। এখন ভেঙে পড়ার সময় না। ঘটনা যখন এত দূর গড়িয়েছে আরো দূর যাবে। এখন খুব সাবধানে আমাদের পা বাড়াতে হবে, খুব সাবধান। দেখো, আজম ভাইদের ব্যাপারে একদমই কনসিডার করা যাবে না। তুমি যা বলছো এটা হবে না। তুমি ওদেরকে আজই বের করে দাও প্লিজ, আজকে তুলে লাগিয়ে দাও, আমি বলছি। কোনা কারে আমি বিচার করবো? ছবি প্লিজ ডোন্ট ক্রাই। ছবি শক্ত হও। তিনি হইতেছে আপনার বরিশাল গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ রুফা। পুরো নাম রূপা শারমিন। চুপ থাকো, তোমার হুরা নাম দি কি আনি হানি খামুনি? এত গড়ে লই এসো কিনলে? আমা আপনি আমার কথা শোনেন।
উনি আমাদের জামানত চাচা আছে না, তার অফিসের এক্সিকিউটিভ। রোজ আমি তোর আব্বা জানলে কেন তোর কচু কাটা করবো। বার কর বার কর। আমার মনে হয় আমি যাই। না না, আমরা যাবেন কিনলে আপনি ফটাক বেচতেন না, মানে ফটাক তো বাসন লাগবো। কি এর ফটাক, কি এর ফটাক বেচতো? আম্মা তার কাছে অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে, এই জায়গায় খাড়ায় খাড়ায় কি দেখান যায়নি। কদ্দুর বই আরাম করে বসি, তারপর তারা প্রোডাক্ট বাইরে করুক। বরিশালের প্রোডাক্ট তো খুব ভালো, মনে করো আমরা ভালো, আমরা ভালো। বরিশাল লেগেছে আমরা তুলতেও ভালো। রে তোর বাড়ি কি বরিশাল নি? সত্যি করি বলো, কি হইলো? কথা কও না কিনলেই। সরি 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 লাগেনি তো, সরি সরি। আরে না, অসুবিধা নাই এক স্যার, সব ঠিক আছে। আমি তো মানে ধাক্কা লাগলেও কোনো অসুবিধা নাই। এলাম যে বট গাছের মতো মানুষ, একদম নিরাপদ। কি বললেন? জি, আপনি কতটা বাজে কথা আমাকে বলেছেন বুঝতে পারতেছেন? না মানে ওইটা কি, ওই যে আপনি আমাকে বাড়ির সামনে তুমি দৌড়াইছেন কিনলে, আমনের কোনো আত্মীয় কি আঙ্গ বাড়িতে থাকেনি? ওইটা আপনাদের বাড়ি? ইয়েস, নো মানে ওইটা কি, ওইটা আর দুলাভাইয়ের বাড়ি। আপনি কি আর দুলাভাইয়ের হিয়ানো চাকরি করতেন কেন? আমার মনে হচ্ছে আপনি আমাকে কথা দিয়ে আটকে রাখতে চান। আরে না 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 না, আমি খালি আর দুলাভাইয়ের পরিচয় আপনারা জানাইতাম চাইছি। হ্যাঁ, আপনার দুলাভাইয়ের পরিচয় আমি জানতে চাইছি। একসার চান্ন তাহলে বলতেছেন কেন? আরে ওইসে কি বুঝতাম পাচ্ছি আপনার থোড়াসা ডিস্টার্ব আছে। হাই, ডিস্টার্ব মানে কি? হ্যাঁ, ডিস্টার্ব আছে মানে কি? মানে বরিশালিয়ারা তো ইংরেজি বুঝতাম পারে না, ইয়েলে বলছি। হাই, বরিশালে মানে কি? আই আই বেটা আই। না না, মানে বরিশালিয়ারা তো ওই ইংরেজি কম বুঝে। আই বেটা আই, কি বলতে চাস তুই? হ্যাঁ, বরিশালিয়ারা ইংরেজি কম বুঝে মানে কি? আই এক স্যার, আমি তো একদম ঠিক ধরছি। আপনার বাড়ি বরিশালে, আপনি বরিশালাই? হ্যাঁ, মুই বরিশাল্লা। আই, তোর কোনো সমস্যা আছে? আরে বাবা, আর তো এক স্যার কোনো সমস্যা নাই। আই হইলাম এক স্যার রয়্যাল ডিস্ট্রিক্টের মানুষ, নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট। ছবি কোথায়? কি হয়েছে? ছবি আপাতত রুমের মধ্যে ব্যস্ত আছি। ছবি গিয়ে বলবি আমি আসছি, ওর ব্যস্ততা শেষ হলে যাতে আমার সাথে দেখা করে। যা যা বলতেছি। ফাজলামো পাইছে, যা ইচ্ছা তাই টুলেট টাঙাবে না। কিছু ফেলে গেলেন নাকি? এই যে আমি তো দুইটা চোখ তুলে ফেলবো। আর্টিকেল না থাক, আইনের কথা বলে কোনো লাভ নেই, মামলায় পড়ে যান। মামলা হলে হবে, কিন্তু আমি তোর শেষ দেখে ছাড়বো। আমার যারা শেষ দেখতে চায় তারা নিজেরাই শেষ হয়েছে। আমি বাসা ছাড়বো না। দেখি তোর কোন আইন আমাকে ওই বাসা থেকে তুলে দিতে পারে। আপনাকে বাসা থেকে তুলে দিব না, থানায় গিয়ে ফুফার মার্ডার কেসটা নিয়ে ডিল করব। আমি থানায় মামলা করব। পুলিশ যেহেতু আগে থেকে এই কেসটা মুভ করেছে, এখন যদি নতুন কোনো ইনফরমেশন পায় তাহলে সব নড়ে চলে বসবে। এসব হত্যাকাণ্ডে আমাদের সম্পৃক্ততা তুই কোনোদিন প্রমাণই করতে পারবি না। তার কোনো দরকারই নেই। বিল্লার খার সাথে আপনার বাবার দহন মহরম সম্পর্কই যথেষ্ট। হোয়াট? ইয়েস, প্রথম থেকে আমি এটা নিয়ে ইনভেস্টিগেশন করে যাচ্ছি এবং কিছু তথ্য সংগ্রহ করে ফেলেছি। এগুলো কান হিসেবে কাজ করে। কান টেনে ধরলে পুরো মাথাটাও চলে আসবে। ভালো হয় বাসা ছেড়ে চলে যায়। প্রশ্নই আসে না। বিনা যুদ্ধে নাহি দেব সূচাক্রমে দিনী। কোনো সমস্যা নাই, করেন যুদ্ধ, তবে এখন ছবি দেখা পাবেন না, টুলেট থাকবে। তোমাকে আমি এই যে ছবি, আচ্ছা কি হইতেছে বলো তো? মানে যা ইচ্ছা তাই না? আমাকে না জানায় ওখানে টুলেট ঝুলাইছো। জ্বালানো না কোথায়? কালকে তো আপনার সামনে বলা হয়েছে যে টুলেট থাকবে। তোমাকে আমি বলছি না তুমি কোনো কথা বলবা না? আমি কথা বলবো, আমি তার লিগ্যাল অ্যাডভাইজার। আসছে লিগ্যাল অ্যাডভাইজার, তুই নিজে তো একটা ইলিগাল। সাবধান, তুই তো গাড়ি করবেন না, ভালো হবে না। ছবি টুলেটটা নামায় দাও। সরি, মুই টুলেট উঠাইতে পারবো না। তোমাকে উদ্দেশ্য ভালো না। যদি ভালো হইতে মুই তোমাকে মোর লগেই রাখতাম। না, আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নাই। অবশ্যই আছে। তুমি অফিসে যা বলছো মুই বুঝতে ফেলেছি তোমাদের একটা বাজে উদ্দেশ্য আছে এখানে আসার জন্য। বাজে উদ্দেশ্য? অধিকার চাওয়া বাজে? নিজের অধিকার যদি দাবি করি সেটা খারাপ? তোমার আব্বাই আমার দাদার কাছ থেকে সব সম্পত্তি একা নিজের নামে লিখে নিছে। থামেন,
আপনার দাদার নাম নিয়ামত আলী না, এমদাদ খন্দকার। কি? ইয়েস। আর কোন হিসাবে আপনার আব্বা এনায়েত আলী সম্পত্তি উত্তরাধিকারী হয়? আপনার আব্বা এমদাদ খন্দকারের উত্তরাধিকারী। আমার আম্মা জানরে ম্যানেজ করার লাগা আজমল চাচা জহির নামের এক লোকরে ঠিক করছে। আর এই কথাটাই কিন্তু প্রমাণ করে আমরা যেটা গেস করেছি ওটাই হয়েছে। আমার কথা হইলো আজমল আঙ্কেল জানলো কেমতে যে জহির আম্মা জানের আগে থেকে পরিচিত ছিল? ওনার আসল নাম জহির। বরিশালেরা আতরজানে আর বিরুদ্ধে উস্কাই দিছি, বুঝছেন? আজ আমার কুদুরে টেয়া দিছি আতরজানে ম্যানেজ করে নিয়ে যান, কিন্তু আতরজান ম্যানেজ করে না।